नमस्कार बंधुरा आज के मात्र 3टी उपकरण दिए पेपर सम्पूर्ण स्वास्थ्यकर एवं हेल्दी परोठा तैरी करे देखाबो। ताई भिडियोटी सम्पूर्ण देखार जोन्नो संगे थाकुन। पेपर परोठा तैरी करार जोन्नो प्रथमे आमी एकटा छोटो पेपे नियेछि और पेपेटा खोसा फेले दिए आमी प्रेसार कुकारे 3 থেকে 4টা सीटी दिए निয়েছিলাম। एते करे पेपेटा किन्तु भेतर थेके खूब सुंदरभावे सेদ্ধ हये जाबे। आपनारा जदि बड़ो पेपे निये थाकेन ताहले छोटो टुकरो करे केटे सेদ্ধ करे निलेও হবে। आमी छोटो पेपे निয়েছি और पेपेटा खोसा छाड़ानोर पर आर्धेक करे केटे पेपर माझखानेर जे अंशटा थाके सेटा आमी छोटो चामच दिए चेचे फेले दिएছিলাম। एबार सेদ্ধ करे राखा पेपेटा हाथ दिए खूब भालो करे मथे नेब। प्रेसार कुकारे पेपे सेদ্ধ करे नेওয়ার कारणे पेपे किन्तु भेतर थेके एकदम शक्त थाकबे ना, तुलोर मतन नरम हये जाबे। और एई नरम हওয়া पेपेटा हाथ दिए भालो करे मथे निये एक बाटी आटार किछुटा परिमाण आटा आमी प्रथमे दिए निচ্ছি। एखाने 4 থেকে 5টা परोठा होबे, ठीक एई परिमाणेई आटा आछे। एबार परोठार स्वाद मतो लवणও आमी दिए नेब। एबार पेपर साथे आटा खूब भालो करे मेखे निते होबे। जेभाবে আমরা বাড়িতে রুটি তৈরি করার জন্য আটা মেখে নিই এই আটাটা কিন্তু ঠিক সেভাবেই মেখে নিতে হবে। তবে আটার মধ্যে জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। পেঁপেটা দিয়েই কিন্তু পেঁপের মধ্যে যে এক্সট্রা জল আছে সেই জল দিয়েই আটাটা মেখে নিতে হবে। এক্সট্রা জল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই। आटा माखार समय किन्तु एकदमई जल दीते जाबेन ना, सेদ্ধ पेपे दिएई आटाटा मेखे निते होबे। शुधु स्वाद मतो लवण दिए निलेई होबे। आटाटा आमी भालो करे मेखे निয়েছি। एबार आटार डोटा आमी थालार मধ্যে साइडे निये खूब भालो करे हाथ दिए मथे निচ্ছি। बोलेर मধ্যে किन्तु एत भालो करे मेखे नेওয়া যায় না, আর ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব না। থালার মধ্যে আমি সাইডে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। এবার আটার ডোটা দেখুন কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে পেঁপে দিয়ে মেখে নেওয়ার কারণে। এবার আটার ডো থেকে আমি লাচি কেটে নিচ্ছি। এখানে আমার 5টা লাচি হয়েছে। এবার একটা লাচি হাতের মধ্যে নিয়ে প্রথমে হাতের মধ্যে খুব ভালো করে সেট করে নিতে হবে। তারপরে বুড়ো আঙুল দিয়ে টিপে টিপে ঠিক এভাবে গোল করে নেবেন। তাহলে দেখবেন যে রুটি একদম গোল হবে। অনেকেই বলে থাকেন রুটি তৈরি করার সময় রুটি কিন্তু গোল হয় না। এই প্রসেসটা ফলো করে দেখুন, রুটি কিন্তু আপনার গোল হবেই। আর আমার রুটিটা কিন্তু সুন্দরভাবে গোল করে বেলে নিয়েছি। আর কতটা মোটা আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও করার দরকার নেই, আবার খুব বেশি মোটাও তৈরি করার দরকার নেই। আমরা যেভাবে বাড়িতে রুটি তৈরি করে খাই এই রুটিটা ঠিক আমি সেভাবেই বেলে নিয়েছি। এবার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে কিন্তু 5টা পরোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। মাঝখানে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে সেট করে নিচ্ছি। এবার আমি রুটিটা কিভাবে ভাঁজ করে নিচ্ছি দেখুন। পরোটা তৈরি করার জন্য আমি রুটিটা চারদিকে ঠিক এইভাবে ভাঁজ করে নিচ্ছি, তাহলে গুঁড়ো দুধটা বের হয়ে যাবে না। আর পরোটাটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর ভেতর থেকে খুব সুন্দর ফুলেও যাবে তৈরি করার পর। পরোটাটার চারদিকে ভাঁজ করে নেওয়ার পর হালকাভাবে আবারও আমি বেলনি দিয়ে বেলে নিচ্ছি। একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। সম্পূর্ণ ভিডিওতে দেখানো কিন্তু সম্ভব না, একটা দেখে আশা করি আপনারা বুঝে যাবেন। একটা পরোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখুন পরোটাটা কিন্তু কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে পরোটাটা শুকনো খোলায় এপিট ওপিট ভেজে নেব। পরোটার মাঝখানে গুঁড়ো দুধ দেওয়ার কারণে পরোটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর শুধু বাচ্চারাই নয়, বড়রাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর পেঁপের তরকারি কিন্তু বাড়িতে অনেকেই খেতে চায় না, তাই পেঁপের পরোটা এভাবে তৈরি করে দেখুন। সম্পূর্ণ স্বাস্থ্যকর এবং হেলদি। চাইলে আপনারা গুঁড়ো দুধের সাথে মিষ্টি খেতে পছন্দ করলে একটু চিনি ছিটিয়ে নেবেন। পরোটাটা এপিট ওপিট ভেজে নিয়ে এবার আমি সামান্য পরিমাণেই সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। সাদা তেল দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। তেল দেওয়ার কারণে পরোটাটা খেতে বেশি ভালো লাগবে। আর দেখুন পরোটাটা কিন্তু ভেতর থেকে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। পেঁপের পরোটা এভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিংবা বড়দের অফিসের জন্যও দিতে পারেন, কিংবা বাড়িতে জলখাবার হিসেবেও কিন্তু তৈরি করে নিলে খেতে দারুণ লাগবে। একটা পরোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি আরও 4টে পরোটা তৈরি করে নেব। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।